ফোনে আমার ছেলে গোবিন্দ প্রসাদকে নিয়ে আয়। বাপের মুখাগ্রিটা তো পড়তে হবে নাকি? এবার তোরা রামকান্তের বড় বেটার বউ অলক মঞ্জুরিকে সতী সাজিয়ে এই সোন মালেছে চলে আয়। বলছি চলে আয়। রুদ্র খাই না ছেড়ে দেবো। ওই তোর স্বামী জগমোহনের জ্বলন্ত চিতা। ওদের বুড়ো তোকে ক্ষতি হতে হবে যে। আমার প্রতি কি আপনাদের এতটুকুও দয়া মায়া নেই? না, তোর প্রতি আমাদের কোনো দয়া মায়া নেই। কারণ তুই স্বামীকে খেয়েছিস যে। ভালো রে হরিবল, ভালো রে হরিবল, ভালো রে হরিবল, ভালো রে হরিবল। দেরি করছেন কেন? ওকে এবার চিতায় ছুড়ে দিন। যা, মর, জোরে মর তোর স্বামীর চিতায়। এই তোরা জোরে জোরে ঢোল করতাল বাজা। একটু হরিণ ধরি দে। সর্বনাশ! এই দুষ্ট নারী যে ভক্তি চিতা থেকে পালাতে চাইছে। এই ও নারী দেখছিস কি? ওকে কাছের ফাঁস দিয়ে ওটার ফাঁস দিয়ে চিতা শুয়ে দে। পালাতে চাইছিস তবে বল। এখন কি হলো? এমন দিচ্ছে বলতে হলো। এমন অত্যাচারের হাত থেকে কি আমাদের মুক্তি হবে না ভগবান? তুই কিন্তু ভাবতে বাড়াবাড়ি করছিস। সত্যি করে বলুন তো, আপনাদের হিন্দু শাস্ত্রে কি আছে আইনের মধ্যে জোর? হ্যাঁ তো, তোর যদি এমন দরদ, তুইও চলে মর না ওই চিতায়। চলুন খুঁজে। এবার ঘরে ফেরা যাক। ওর কথা শোনার কোনো দরকার নেই। চলুন। এই তোরা চল রে। কি হলো গো? কি হলো? বৌঠান! বৌঠান! সব পুড়ে শেষ হয়ে গেছে রামমোহন, সব পুড়ে শেষ হয়ে গেছে। না! বৌঠান, আমার আসতে বড্ড দেরি হয়ে গেছে বৌঠান। তোমাকে এই নৃশংস মৃত্যুর হাত থেকে আমি বাঁচাতে পারলাম না বৌঠান। না পরিপাল ভালোই বলছে। হ্যাঁ তুমি আমায় ক্ষমা করো বৌঠান, ক্ষমা করো। বৌঠান, আমি তোমার এই জ্বলন্ত চিতা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, হিন্দু সমাজের এই নিষ্ঠুর সতীদাহ প্রথা আমি একদিন বন্ধ করেই ছাড়বো, করেই ছাড়বো। মুখ খুলে রে ওই রামমোহন, তাই করিস না। মুখটা খুলে নি তোর কথাই যেন সত্যি হয় রামমোহন, তোর কথাই
সেই ভালো করে এবার এবার দেখে না, এবার দেখে না, আসল খেলা তো এবারে। হ্যাঁ করো। কটা দিস রে? চারটা দিস, এক দিস। ও তারা মানে 1 ঘন্টা মধ্যে কমপ্লিট হবে। হাই যা যা মানে লাইক করে দিলে। আরে সবার হাইট কি আর এক? ওটাই হচ্ছে সেইটাই যে বললো। এসব কি শুনছি সমাজপতি মশাই? কি শুনছেন মুখুজ্জে? শুনছি রামকান্তের বড় বেটা ছোট বেটা রামমোহন নাকি এবার উঠে পড়ে লেগেছে সমাজ থেকে সতীদাহ প্রথার উচ্ছেদ করে দেওয়ার জন্য। ভীমরতি হয়েছে গো, ভীমরতি। নইলে ব্রাহ্মণ সমাজের ছেলে হয়ে এতদিন ধরে চলে আসা এই সতীদাহ প্রথা ধ্বংস করতে চান? ছি 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 ছি, আর পাবি নাকি? ওটা একটা কুলাঙ্গার। তাই বংশের মুখে চুনকালি ফেলবে এবার। আমি বলছিলাম কি, ব্রাহ্মণ সমাজের সবাইকে ডেকে ওকে সমাজচ্যুত করে দিলে কেমন হয়? সেটা বোধহয় আর সম্ভব হবে না। কেন কেন সম্ভব হবে না? আজকাল বিভিন্ন পত্র পত্রিকায় সে প্রকাশ করেছে এই সতীদাহ প্রথা নাকি বেআইনি, অসামাজিক, হিন্দু শাস্ত্র সম্মত নয়। বললে হলো স্বাস্থ্যসম্মত নয়। তার লেখা পত্র পত্রিকা করে অনেকেই তাকে সমর্থন করেছে। এমনকি ওই রামমোহনের সংবাদ কৌমুদী পত্রিকা করে একজন পণ্ডিত নাকি তাকে সমর্থন করেছে। কে কে সেই পণ্ডিত? কে আবার? সংবাদ ভাস্কর পত্রিকার সম্পাদক পণ্ডিত গৌরী শঙ্কর ভট্টাচার্য। অসম্ভব, এ হতেই পারে না। প্রদীপ আমার এসছে। এত চড়ছেন কেন মুখুজ্জে? কথাটা অবশ্য আমার কানে এসেছে। তাছাড়া ইংল্যান্ড থেকে যে পেন্টিং সাহেব এসেছেন তার সাথেও নাকি রামমোহনের 2-4 কথা হয়েছে এই সতীদাহ প্রথা নিবারণের জন্য। তাহলে তো মনে হয় আমরা আর বেশি দিন এই প্রথা চালিয়ে যেতে পারবো না। কথাটা আপনি ঠিকই বলেছেন মুখুজ্জে মশাই। ওই নিষ্ঠুর সতীদাহ প্রথা আমি একদিন উচ্ছেদ করেই ছাড়বো। এই রামমোহন তুমি? হ্যাঁ আমি বলছিলাম, ওই নারী জাতিদের উপর আপনাদের কি কোনো দয়া মায়া নেই? এমন ছোট্ট ছোট্ট বিধবা নারীদের আর্তনাদ আপনাদের হৃদয় কি বিগলিত করে না? সত্যি সত্যি কি কোনো এর প্রয়োজনীয়তা আছে? আপনারা তো এখানে অনেকে উপস্থিত আছেন, বলুন আমার কথার উত্তর দিন। দেখো রামমোহন, কলকাতায় গিয়ে ইংরেজদের ওই 2-4 পাতা ইংরেজি শিখে তুমি আমাদের হিন্দু শাস্ত্রকে অপমান করতে পারো না। জানো জানো এর পরিণতি কি হতে পারে? জানি। আপনাদের ওই নিষ্ঠুর বিধান না মানলে সমাজ স্মৃতিকে সমাজচ্যুত করে দিয়ে আলাদা করে রাখবেন তো, তাতে আমি ভয় পাই না। এর যে স্বামী দেখেই ছাড়বো। সমাজপতি মশাই, হিন্দু শাস্ত্র আমি অপমান করছি না, করছেন আপনারা। হ্যাঁ আপনারা। বলুন তো হিন্দু শাস্ত্রে কোথায় লেখা আছে স্বামী মারা গেলে তার স্ত্রীকে চিতায় পুড়ে সতী হতে হবে? বলুন। এসব বিধান কি তাহলে মিথ্যে? মিথ্যে। এসব বিধান তৈরি করেছেন আপনারা। হ্যাঁ আপনারা। আর এসব বিধান তৈরি করেছেন নিজেদের ভোগ বিলাসের জন্য। রামমোহন, সমাজপতি মশাই
হিন্দু শাস্ত্র তুমি কতটুকু জানো? কতটুকু জানো? হিন্দু শাস্ত্র আমি কতটুকু জানি তা বিচার করবে এই আগামী সমাজ। তাই বলছিলাম, হিন্দু শাস্ত্র মতে কোন স্ত্রী স্বামী মারা গেলে সে আর স্বামী চিতায় জ্বলে পুড়ে মরবে না। তাহলে কি করবে? আর পাঁচটা পর্বতের সাথে গোষ্ঠী নষ্টি করবে নাকি? মশাই, বাংলার মাতৃ সমাজের দিকে কটু কথা বলে আপনি অপমান করবেন না। জানেন, হিন্দু শাস্ত্রে লেখা আছে কোন স্ত্রী স্বামী মারা গেলে সে স্ত্রী ব্রহ্মচারী জীবন যাপন করবে। তাই আমি দেখেই সাহেব, আর আপনারা কতদিন এই নিষ্ঠুর কথা চালিয়ে যেতে পারেন? রামমোহন, আর একটা কথা বলে যাই, এই নিষ্ঠুর প্রথার জন্য আগামী সমাজ আপনাদের মুখে দেবে ঘৃণা ধিক্কার। আমাদের মুখের উপর এতগুলো কথা বলে গেল, আর আপনি কলি, ঘোর কলি, বুঝলে চাটুচ্ছে? তা না হলে আমাদের মতো সমাজের এই গণ্যমান্য ব্যক্তিদের মুখের উপর এমন কথা বলে গেল, তাহলে কি আমরা এখন সহ্য করে দেব? না, বসে আছে। বুঝে কিচ্ছু সহ্য করবো না। যদি পেন্টিং সাহেব সত্যি সত্যি আইন করে সতীদাহ প্রথা উচ্ছেদ করে দেয়, তখন আমাদের পাড়া ভাতে ছাই ঢালার আগে ওই পেন্টিং সাহেবকে বোঝাতে হবে যে এতদিন ধরে চলে আসা এই হিন্দু শাস্ত্রের সতীদাহ প্রথাকে উচ্ছেদ করতে চাইলে আপনাদের বিরুদ্ধে আন্দোলনের ঝড় উঠবে। তাতে আপনাদের ইংরেজ শাসনের ভিত নড়ে যাবে। ওনারা আপনি ঠিকই বলেছেন সমাজপতি মশাই। তাহলে ওই পেন্টিং সাহেবকে আমাদের বুঝিয়ে দিতে হবে। তাহলে আজকের মতো এখানে সমাপ্ত হলো। চলুন চলুন আপনার কথা আমি কিচ্ছু বুঝতে পারিতেছি না বাঙালি বাবু। আমি আগেও বলেছি এবং এখনো বলছি, হিন্দু শাস্ত্রে সতীদাহ প্রথার কোনো উল্লেখ নাই। তাই যদি আইন করে এই প্রথা বন্ধ করে দিতে পারে, তাহলে ওই অসহায় নারী জাতিদের কাছে খুবই উপকার হয়। সতীদাহ, I see. Husband dead হইলে উহার wife আগুনে পুড়িয়া মরিবে। That is called সতীদাহ. Am I right? Yes, sir. Absolutely right. That is called সতীদাহ. But is not a part of Ved, Puran, etc. It is a crime, sir. এটা যদি ক্রাইমই হইবে, তাহলে আপনাদের সোসাইটিতে এটা কেন চালু আছে? But why? ওই মৃত স্বামীদের ধন সম্পদ লুট করার জন্য আমাদের সমাজপতিরা এই নিয়ম চালু করে রেখেছে। প্লিজ সাহেব, প্লিজ প্লিজ সাহেব, প্লিজ আপনি যদি আইন করে এই প্রথা বন্ধ করে দিতে পারেন, তাহলে খুবই উপকার হয়। লেকিন আমি একটা ব্যান্ড করিয়া দিলে আপনাদের হিন্দু সোসাইটি আমাদের উপর আন্দোলন করিবে, স্লোগান দিয়া বলিবে, ব্রিটিশ আমাদের ধর্ম নষ্ট করিয়াছ, তোমরা আমাদের দেশ ছাড়ো। বিশ্বাস করুন সাহেব, এই হিন্দু সমাজের অনেকেই এই সতীদাহ প্রথা সমর্থন করে না। তাহলে আপনাদের সোসাইটিতে এটা কেন চালু আছে? But why?
ভয়ে সাহেব ভয়ে, ওই সমাজপতিদের ভয়ে। আই সি, সমাজপতিদের ভয় মানে ফেয়ার। সাহেব ইয়েস। ঠিক আছে বাঙালি বাবু, আমি গোপনে গোপনে একটা তদন্ত চালাইবে। এই কথা যদি সত্যি বেআইনি হয় তাহলে আর প্রমিস ইউ এই সতীদাহ কথা আমি একদিন ব্যান করিয়াই দেব। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনি যদি আইনের মারফত সতীদাহ প্রথা বন্ধ করে দিতে পারেন তাহলে আই অলসো প্রমিস ইউ এই হিন্দু সমাজে অত্যাচারিত নারী সমাজের কাছে আপনার স্থান হবে সবার ওপরে। তাহলে আসি সাহেব। ঠিক আছে বাঙালি বাবু, তবে একটা জিনিস লক্ষ্য করবে, আপনার ঠুটিটা না একটু ছেঁড়া আছে, ওটা দেখে যাবেন। সতীদাহ সতীদাহ, আচ্ছা ব্যান ইট, ব্যান ইট। শূন্যে মহাকাশে তুমি মগ্ন লীলা বিলাসে ভাঙিছ গড়িছ তবু ক্ষণে ক্ষণে নীরজনে প্রভু নীরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু তব আন মনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নীরজনে প্রভু নীরজনে খেলিছ খেলিছ খেলিছ। গাড়ি এই ছাড়া না মস্তান চেনা যায়। আমার সে সাইকেলের মানুষ এসে গাড়ি চাই। চেনা ভালো চেনা জানা না। আমায় ধরার জন্য ছুটে আসছে। আমাকে পালাতে হবে। চাই না। চাই, বাঁচতে। না, তুই বাঁচতে পারবি না। কেন? কেন আপনারা আমায় বাঁচতে দেবেন না? তোর স্বামী মারা গেছে, তুই এখন বিধবা। বিধবা গাভী কি হয়েছে? আপনি চলে যান। না, আমি যাবো না। সমাজবাদী বিধান অনুযায়ী তোকে তোর স্বামী জিতায় মুড়ে পুড়তেই হবে। কালো কার্ড নিয়ে এসছে। এত বড় সাহস তোর, সমাজবাদী বিধান তুই মানবি না? না, আমি মানবো না। তবে নিয়ে গেল, বিমলাকে নিয়ে গেল। তুই কোথায় আছো? বাঁচাও, বাঁচাও। কোথায় আপনারা? কালো ওরে, তোরা নগেন বাটুর চিতায় আরো কিছু কাজ সাজিয়ে দে। ওর ওই কচি বউটাকে সত্যি করার জন্য ধরে আনছে। বিমলাকে নিয়ে বড্ড মারামারি করেছে। তাই তো কত বড় সাহস ওর। হরি হরিবল, হরি হরিবল, হরি। ওরা চিঠি সাইতে পারে আগে দিছে হ্যাঁ ওরা নাটক করছে না এদিকে দেখছিস এই তোরা ভালো করে সাজা ঠিকানা।
চল বলছি চল। সমাজপতি মশাই একে ধরে গেছি। এ পাপিষ্ঠ নারী! স্বামীর চিতায় তুই সত্যি কথা চাইছিস না। তুই আমাদের মতো এই সমাজপতিদের কথা অমান্য করিস। দুষ্ট নারী! স্বামীকে খেয়ে তুই আবার বেঁচে রাখতে চাইছিস? আমাকে ছেড়ে দে। এই নারী দেখছিস কি? ওর হাত পা বেঁধে চিতা ছুঁড়ে দে। আচ্ছা এবার ওকে ছেড়ে দিই। সমাজপতি মশাই দারোগা বাবু, আপনি কে দিল আপনাকে খবর? আমি দিয়েছি। এই রামমোহন, তুমি? হ্যাঁ আমি। তোমরা এখানে আমার ঘরে গেছো, ছেড়ে দাও ওকে। ও আর স্বামী চিতায় জ্বলে পুড়ে মরবে না। কেন? কারণ পেন্টিং সাহেব আইন করে এই সতীদাহ প্রথা বন্ধ করে দিয়েছে। উনি ঠিক কথাই বলেছেন। দেখুন দেখুন, এই সেই পেন্টিং সাহেবের পাস করা কপি। 4 ডিসেম্বর 1829 সালে পাস করেছিলেন। ওটা সেই ছটফট করছে, হ্যাঁ আনলকটা দেখছো? ওইটাই তো পার জানি না। এতে পরিষ্কার লেখা আছে, The Bengal Sati Regulation 70 in India under East India Company rule by the Governor General Lord William Bentinck, which made the practice of sati illegal and illegal. চলে যান, নইলে ভালো আছে। সমাজপতি মশাই, বলেছিলাম না এই আপনাদের তৈরি নিষ্ঠুর সতীদাহ প্রথা আমি একদিন বন্ধ করেই ছাড়বো, তাই করেছি। রামমোহন, কাজটা কিন্তু তুমি ভালো করলে না। এর পরিণাম তোমাকে পেতেই হবে। চলুন চারিত্রে, এই অনাচার আর চোখে দেখা যায় না। চলুন চলুন চলুন। আপনাদের যে কি বলে ধন্যবাদ দেবো তা আমার জানা নেই। আমাকে ধন্যবাদ দেওয়ার কিচ্ছু নেই। যা দেওয়ার এই রামমোহন বাবুকে দিন। আমি তো শুধু সরকারের হুকুম পালন করছি। আমাদের মতো অসহায় নারীদের এই নিষ্ঠুর প্রথার হাত থেকে বাঁচিয়েছেন, তাই ভারত তথা পৃথিবীর সমগ্র নারী জাতির কাছে আপনার স্থান হবে সবার উপরে। তাই তো আপনাকে জানাই শতকোটি প্রণাম। ঠাকুমা থাক, তোমার আর ভয় পাওয়ার কোনো দরকার নেই। ওই দারোগা বাবুর সাহায্যে তোমাকে নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়া হবে। চলুন দারোগা বাবু, চলুন। চলুন চলুন। মা গো, ভাবনা কেন? আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো, ভাবনা কেন? আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু
শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন, মা গো ভাবনা কেন, মা গো ভাবনা কেন। এমনি করে রাজা রামমোহনের অক্লান্ত চেষ্টা আর লর্ড উইলিয়াম বেন্টিং এর সহায়তায় ভারতবর্ষের বুক থেকে চিরদিনের মতো বন্ধ হয়ে গেল নিষ্ঠুর সতীদাহ প্রথা। অল্প অল্প বয়সে বিধবা নারীরা ফিরে পেল এক নতুন জীবন, যে নতুন জীবনে আমরা সবাই আনন্দিত ও গর্বিত বোধ করছি। নমস্কার।